আজকে অষ্টমী দিন সকালবেলায় চলে এলাম শ্রাবন্তীর কাছে। কার ইয়ার করলে আজকে? শ্রাবন্তি। ভালো লাগলো? হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। মানুষ হিসাবে কেমন উনি? খুবই ভালো, মানে খুব অনেক বেশি ভালো। আপনারা দেখছেন রয় স্টুডিও প্রেজেন্ট উড়নচণ্ডী। মানুষ আমাদের ভিডিও পছন্দ করছে এবং ভালোবাসা দিচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আপনারাও এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সাপোর্ট করুন এবং আশীর্বাদ করুন। তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো উড়নচণ্ডীতে। এনজয় দ্য ভিডিও। থ্যাংক ইউ। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ হচ্ছে অষ্টমী, 2022 দুর্গাপুজোর অষ্টমী। আর আজকের ব্লগটা হতে চলেছে আপনাদের জন্য একদম স্পেশাল একটা ব্লগ, এমনকি আমার জন্য খুব স্পেশাল ব্লগ। আজকে আমরা যাচ্ছি শ্রাবন্তীর বাড়িতে। টলিউড সুপারস্টার শ্রাবন্তী, টলিউড হিরোইন, টলিউড কুইন যাদের বলা হয়, তার বাড়িতে আজকে আমরা যাব ফটোশ্যুট করতে। আর আমি সেখানে কি করতে যাচ্ছি সেটাও বলছি, কিন্তু শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, অবশ্যই দেখুন। আর আশা করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন গল্পটা একদম প্রথম দিয়ে শুরু করা যাক। অতনু মণ্ডল হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির একজন নাম করা বিখ্যাত একজন স্টিল ফটোগ্রাফার। অতনুদের কাছে ফটো তোলার জন্য মুখিয়ে থাকে টলিউড সেলিব্রিটিরা। আজকে তার সঙ্গে আমি যাব শ্রাবন্তীর বাড়িতে। না, আমি ফটোগ্রাফার নই, আমি স্টিল ফটো তুলতে যাচ্ছি না, আমি যাচ্ছি রিলস বানাতে। শ্রাবন্তীদির ইনস্টাগ্রামে যেসব রিলগুলো দেয় সেই রিলসগুলো বানানোর জন্য আজকে আমার যাওয়া। ক্যামেরা করি না বলাটা ভুল, মানে আমি স্টিল ফটোগ্রাফি করি না, আমি করি বিটিএস বা রিলস। বিটিএস বিহাইন্ড দ্য সিন যাকে বলা হয় ফুল ফর্মে। আজকে কি ঘটবে, পুরো শুটিংটা জুড়ে কি ঘটবে, সেগুলোকেই ক্যামেরাবন্দি করা হচ্ছে আমার কাজ। তো চলুন আমাদের সাথে থাকুন, আমরা কিভাবে কাজ করছি সেটা দেখুন, সঙ্গে থাকুন। আমরা কমপ্লেক্সে ঢুকে গেছি, আর কমপ্লেক্সটা প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়। কয়েক একর জমি নিয়ে এই কমপ্লেক্স। আর এত বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, তা বিশাল বড় জায়গা নিয়ে। এর মধ্যেই রয়েছে সব কিছু, মাঠ ঘাট রাস্তা সব কিছুই রয়েছে, খুব সুন্দর। পুরোটা ঘুরে এখন দেখাতে পারবো না, সময় নেই অতটা। এখন আমাদের যে কাজটা এসেছি সেই কাজটা আমরা মন দিতে হবে আমাদের। তো আমরা বেশি কিছু দেখাতে পারলাম না, তো যতটুকু রাস্তা যেতে পড়ে ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। কলকাতার রাজডাঙ্গা মেন রোডের ওপর পড়ে আরবানা হাইটসের 6 নম্বর বিল্ডিংয়ের 37 তলায় শ্রাবন্তীর বাড়ি। এই বড় বড় কমপ্লেক্সগুলোতে যে কত সিকিউরিটি থাকে তা ঢোকার সময় দেখলাম। গেটে কম করে 15 জন গার্ড আছে, এক একজনের এক এক রকম কাজ। কেউ গাড়ির নাম্বার লিখছে, কেউ গেট থেকে পাস করাচ্ছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম কাজ। আর সব থেকে বড় কথা, ঢোকার বেরানো নিয়ে 4খানা জায়গা একটা গেটেই। আমাদের ঢোকার সময় গেটে একবার সিগনেচার করে সব কিছু ডিটেলস দিয়ে তারপর আসতে হলো। আবার এখন আমরা কমপ্লেক্সে ঢুকছি, সেখানেও কিন্তু আমাদের ডিটেলস দিতে হচ্ছে। অতনুদা এখন ডিটেলসটা লিখছে আর সেইখানে আমি ভিডিওগুলো করে নিচ্ছি। এখন আমরা উঠবো লিফটে, আর লিফটে উঠে চলে যাব শ্রাবন্তীদির ঘরে। কত তলায়? 37 তলায় যাব। কি করতেছো আজকে এখানে? হ্যাঁ, কি করতেছো? যখন বলতে বললাম কি হাসলে? আমরা চলে এসেছি শ্রাবন্তীদির ঘরে। ঘরে ঢুকতেই দেখলাম একখানা সুন্দর ফুটফুটে, খুব সুন্দর, খুব মিষ্টি একখানা
ডগি বসে আমাদের ওয়েট করছে। এর নাম হচ্ছে ব্রাউনি। ব্রাউনি খুব ভালো, ও খুব একটু কম চেঁচায়, কমই করে, শুধু দেখে, শান্ত মতন দেখে। আর একজন আছে হুইস্কি, ও কিন্তু খুব জ্বালায় মানে হচ্ছে আপনার গায়ে উঠবে। আমি যদি ভয় পাই না, আমি খুব ভালোবাসি, সেই কারণে আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু অন্য কেউ যদি যারা কুকুরকে ভয় পায় বা বিড়ালকে ভয় পায় তাদের জন্য কিন্তু প্রবলেম, কারণ ও গায়ে উঠবে, একটু চাটবে, একটু আদর করবে, কিন্তু এটা ভয় পেলে চলবে না। আমি খুব এনজয় করেছি ওদের নিয়ে। ওপর থেকে দেখলে মনে হয় যেন স্বর্গ থেকে পাতালে দেখছি, এতটাই উঁচুতে তার বাড়ি। এমনকি জানলা খোলা রাখলে মেঘও পর্যন্ত ঘরে ঢুকে যায়। তা এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। আমি কখনো ভাবতেও পারিনি যে এইখানেও মেঘ ঢুকে যায় ঘরের মধ্যে। কলকাতার মতন জায়গায় পাহাড়ে দেখেছি, পাহাড়ে যখন উঠেছি তখন তার হোটেলগুলোতে দেখতাম যে মেঘগুলো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সেরমটাই কিছু দৃশ্য আমাদের চোখে পড়ল। ক্যামেরায় ধরতে পারিনি, কিন্তু ওপর থেকে পাখির নজর দিয়ে দেখব কলকাতাকে কেমন লাগে ওপর থেকে। বসতে না বসতেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের জন্য চা আর বিস্কিট। তো আমরা এখন চা আর বিস্কিটটা এনজয় করব। আর এদিকে দেখুন আমাদের সঙ্গে এই যে দুজন বসে রয়েছে, এরাও কিন্তু খুব মজাদার, খুব আনন্দ দিচ্ছে আমাদের, খুব স্বাদ দিচ্ছে। আর এখন শ্রাবন্তীদির মেকআপ চলছে ভেতরের ঘরে, আর সেই মেকআপ করছে সুবীর মান্না, মানে আমাদের সুবীরদা। উনি হচ্ছে টলিউডের একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট। যত বড় বড় আর্টিস্ট আছে সবার সঙ্গেই কাজ করা হয়ে গেছে ওনার। এমনকি পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসাবেও ওনাকে কিন্তু বেশিরভাগ মানুষই ডেকে থাকেন। বেশিরভাগ মানুষ মানে টলিউড সেলিব্রিটিদের কথা বলছি। যেমন আজকে উনি এসেছে শ্রাবন্তীদির ঘরে। শ্রাবন্তীদের একদম পার্সোনাল মেকআপ আর্টিস্ট বললেও ভুল বলা হবে না, কারণ শ্রাবন্তী যেখানেই যাক, কোনো ফাংশানে গেলেও, ছোট হোক বড় হোক, ফাংশানে গেলেও এই সুবীরদাকেই কিন্তু মনে করে। একটু বাদেই রেডি হয়ে শ্রাবন্তীদি চলে আসবে ফটোশ্যুট করতে। তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখে নেব কোথায় কি আছে না আছে। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, পুরো দেখুন, আর ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আমরা আজকে যা যা ফটোশ্যুট করছি তা একদম শেষে আমরা ছবিগুলো দিয়ে আপনাদের জন্য শেয়ার করব, আপনাদের দেখার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু। কি বলতে চাইছেন? কোথায় এসেছেন? পাহাড়ের মতো, হ্যাঁ, পাহাড়ের মতো। তুমি কত তলায় আছো? 37। 37 তলায় আছো। আর কোথায় এসছো তুমি? আমি এসছি আর আর মানে কি করতে এসছো? এই একটুখানি ছবি টবি তুলছি। কার ছবি তুলতে এসছো? সিন সিনারি কিরম ভাবে মেঘ ঢুকছে। অপূর্ব সুন্দর। নিচে এটাও খুব ভালো লাগছে। গাড়ি করছি দাঁড়িয়ে আসবে।
যদি এক স্টেপ ব্যাকে যাবে বুঝলি বুঝলি রোজ না হুম না হ্যাঁ বুঝে ফুল নাও হ্যাঁ রিলস করতে রিলস এবারে এইগুলোই হয় না এগুলো নিয়ে তো হয়েছে সবাই আসছে চল সুবিধা তোমার ফোনে তুলেছো কিছু সুবিধা আমার মনে কিন্তু অতটা পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিলে আমাকে একটু কাজ এসছে তোমার গাড়ি সেকেন্ড গাড়ি নিজে যাও আরে আপনি একটু সাইজ নিচে টানো হ্যাঁ একটু টানো নিচে গাড়ি এসছে গাড়ি রিসেপশনের সামনে লিফটে আপনি নাম কি গাড়ি রিসেপশনের সামনে লাগাতে বলে দুটো গাড়ি কিন্তু নামছি আজকে অষ্টমী অষ্টমীর দিন সকালবেলায় চলে এলাম সবাই কাছে রেডি করলাম যাই হোক শুরু করলাম কাজ দিয়েই এইভাবে রেগুলার কাজ করে যেতেছে তার মাঝে পুজোর আড্ডা সব কিছু কাজ হবে এটাই সবাই ভালো থাকবেন ভালো করে পুজো কাটান আজকে এসেছিলাম সকালবেলা অতনুদার সাথে আজকে এই শ্রাবন্তীর বাড়িতে এসেছিলাম সকাল সকাল অষ্টমীর শ্যুট করতে। তো এটা হচ্ছে দিদিদের বাড়ি ঘর, এতক্ষণ শ্যুট হলো, এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। লিফটে উঠলাম। অতনুদা আজকে কাজ করে কেমন লাগলো? ভালো হ্যাঁ তো দিদির সঙ্গে আগে অনেক কাজ করেছো, আজকে অষ্টমীতে আবার দিদি বাড়িতে ইনভাইট করেছে, তোমার ডাকলো, কেমন লাগলো কাজ করে? ভালো লাগে ভালো লাগলো? অসুবিধা কিছু মিলে দিই অতনুরা একটু লজ্জা পায় কথা বলতে, তার জন্য বারবার ইগনোর করছে ক্যামেরা। চলো খোলো একটু। নাম কি তোমার? আমার নাম তানিয়া। কি করতে এসেছিলে আজকে? আমি হেয়ারের জন্য এসেছি। কার হেয়ার করলে আজকে? শ্রাবন্তী। ভালো লাগলো? হ্যাঁ ভীষণ ভালো লেগেছে, মানুষ হিসাবে কেমন উনি? খুবই ভালো, মানে খুব অনেক বেশি ভালো। আচ্ছা। আপনারা দেখছেন রয় স্টুডিও প্রেজেন্ট উড়নচণ্ডী।
মানুষ আমাদের ভিডিও পছন্দ করছে এবং ভালোবাসা দিচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আপনারাও এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সাপোর্ট করুন এবং আশীর্বাদ করুন। তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো উড়নচণ্ডীতে। এনজয় দ্য ভিডিও। থ্যাংক ইউ।